আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সপ্তম মাহে রমজান। আমরা এ পর্যন্ত 5টি টিউটোরিয়াল দেখেছি। আমরা হরফ কিভাবে উচ্চারণ করতে হয়, পেঁচানো হরফগুলো আসলে কিভাবে পড়তে হয়, হরকত কিভাবে উচ্চারণ করতে হয়, তানউইন কিভাবে উচ্চারণ করতে হয়, হরকত এবং তানউইনের বানান একসাথে দেখেছি। আশা করি আপনারা ভিডিওগুলো দেখে উপকৃত হয়েছেন এবং নিজেরা প্র্যাকটিস করেছেন। আসুন আজকে আমরা পরের পৃষ্ঠায় যাই। গত পর্বে আমরা পড়েছিলাম 9 নং পৃষ্ঠা। আজকে আমরা 10 নং পৃষ্ঠা পড়ব। শুরুতে বলে রাখি 10 নং পৃষ্ঠায় জজম কীভাবে পড়তে হয় সেটি দেখানো হয়েছে। আর 5টি হরফ কফ, ত, বা, জিম, দাল, এই 5টি হরফকে কলকলার হরফ বলে। আবারও বলতেছি, কফ, ত, বা, জিম, দাল, এই 5 হরফের মধ্যে যদি জয়জম আসে, এই 5 হরফের মধ্যে যদি জয়জম আসে তখন কলকলা করিয়া ধাক্কা দিয়ে পড়তে হয়। কফ, ত হরফগুলো হচ্ছে কফ, ত, বা, জিম, দাল। তো আসুন আমরা শুরু করি। এই পৃষ্ঠায় আরও একটা জিনিস পাওয়া যাবে, সেটি হচ্ছে মধ্যে তবাই, জবরের বাম পাশে খালি আলিফ। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই জবর তার বাম পাশে খালি আলিফ। অতঃপর জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। এই যে জেরের বাম পাশে জজমালা ইয়া এবং পেশের বাম পাশে জজমালা ওয়াও। এখানে দেখুন, পেশের বাম পাশে জজমালা ওয়াও, এই 3 প্যাটার্নে যদি আসে তখন টানিয়া পড়তে হয়, এক আলিফ টানিয়া পড়তে হবে। ওয়াও, ইয়া, আলিফ, এই 3টাকে মদের হরফ বলা হয়। মদের হরফ 3টি, ওয়াও, আলিফ, ইয়া। এই 3টি হরফে যখন জয়জম হবে, আলিফ খালি থাকবে, ইয়া এবং ওয়াইয়ের মধ্যে যখন জয়জম হবে তখন এক আলিফ টানিয়া পড়তে হবে। একে বলা হয় মধ্যে তবাই। তো আসুন দেখি কিভাবে পড়তে হয়। আমরা দেখি, শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হা বা জবর হাব, এখানে বাইরের উপর জয়জম আছে, বা হচ্ছে কলকলার হরফ হাব। আমি হাব না বলে হাব বলতেছি। হা বা জবর হাব, হাজিম জবর হাজ, হাজ। জিম হচ্ছে কলকলার হরফ, বাও কলকলার হরফ, জিমও কলকলার হরফ। কফ, ত, বা, জিম, দাল, বাও আসছে এখানে, জিমও আসছে। হা উপরেরটা হা, নিচেরটা জিম। হা জিম জবর হাজ, হাস জবর হাস। হাস কিন্তু কলকলা করি নেই, কারণ হাস কিন্তু কলকলার হরফ নয়, সদ কিন্তু কলকলার হরফ নয়, তাই আমরা এখানে সদের মধ্যে কোনো কলকলা করিনি। হাস জবর হাস, হাওয়া জবর হাও, হাইয়া জবর হাই, হা আলিফ জবর হা। এখানে টান হচ্ছে কারণ জবরের বাম পাশে খালি আলিফ আছে। লাম নুন জবর লান, লাম লাম জবর লাল, লাম মিম জবর লাম, লাম ওয়াও জবর লাউ, লাম ইয়া জবর লাই, লাম আলিফ জবর লা। ফা র জবর ফার, ফা জিম জবর ফাজ, ফা কাব জবর ফাক, ফা ওয়াও জবর ফাও, ফা ইয়া জবর ফাই, ফা আলিফ জবর ফা। কোনটা টানতেছি খেয়াল করবেন। আইন নুন জবর আন, আইন সদ জবর আস, আইন মিম জবর আম, আইন ওয়াও জবর আও, আইন ইয়া জবর আই, আইন আলিফ জবর আ, হালাম জবর হাল, হামিম জবর হাম, হা কাব জবর হাক, হা ওয়াও জবর হাও, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা। হামজা নুন জের ইন, হামজা লাম জের ইল, হামজা জিম জের ইজ, ইজ। হামজা শিন জের ইশ, হামজা ওয়া জের ইউ, হামজা ইয়া জের ই, ই। বা সিন জের বিস, বা র জের বির,
বা ফাজের বিফ, বা হামজাজের বি, বা হামজাজের বি, বা ওয়াউজের বেউ, বা ইয়াজের বি, সিন লামজের সিল, সিন জিমজের সিজ, সিজ, সিন তাজের সিত, সিন নুনজের সিন, সিন ওয়াউজের সিউ, সিন ইয়াজের সি, মিম সজ্জের মিস, মিম সজ্জের মিস, মিম সাদের মিথ, মিস, মিথ, মিম নুনজের মিন, মিম লামজের মিল, মিম ওয়াউজের মিউ, মিম ইয়াজের মি, ফারাজের ফির, ফাজাজের ফিজ, ফাহাজের ফিহ, ফাহামজাজের ফি, ফাওয়াউজের ফিউ, ফায়াজের ফি। আসলে আমরা পরের পৃষ্ঠা দেখি। কপলাম পেশ কুল, কপমিম পেশ কুম, কপর পেশ কুর, কফবা পেশ কুব, বা কলকল, কফ ইয়া পেশ কুই, কফ ওয়াউ পেশ কু, সিন নুন পেশ সুন, সিন জিম পেশ সুজ, সিন কপ পেশ সুক, সিন ফা পেশ সুফ, সিন ইয়া পেশ সুই, সিন ওয়াউ পেশ সু, লম্বা পেশ লুব, লমফা পেশ লুফ, লমহা পেশ লুহ, লমহা পেশ লুহ, লমরা পেশ লুর, লমওয়াউ পেশ লু, দাল নুন পেশ দুন, দাল র পেশ দুর, দাল কাপ পেশ দুক, দাল সিন পেশ দুস, দাল জা পেশ দুজ, দাল ওয়াউ পেশ দু, হা সদ পেশ হুস, হা সিন পেশ হুস, হা শিন পেশ হুস, হা থা পেশ হুস, হা ইয়া পেশ হুই, হা ইয়া পেশ হুই, হা ওয়াউ পেশ হু। এই পর্যন্ত এই গত পেজ এবং এই পেজে কলকলা এবং তানিয়া পড়তে হয় কিভাবে। জবরে বাম পাশে খালি আলিফ হলে, জেরে বাম পাশে জজমালা ইয়া হলে, পেশে বাম পাশে জজমালা ওয়াও হলে এক আলিফ মধ্যে তবাই টানিয়া পড়তে হয়। এই লাইন এবং এই লাইনে দেখেছেন কিভাবে টানিয়া পড়তে হয়।